আলোয় ভুবন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং, একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। কালকে রাত্রে 12টার সময় আমরা কেক কেটেছি। মার জন্মদিন ছিল, আমার শাশুড়ির জন্মদিন। ভিডিও শুরুতেই তাই তোমরা সেটা দেখলে। আর আজকে সকালে উঠতে আমার একটু দেরি হয়েছে, কালকে রাত্রিবেলাতে আলো একদম ঘুমোচ্ছিল না। যাই হোক, আমার মা সকালবেলায় ফুল নিয়ে এসেছে। এইটা বলতে পারো প্রত্যেক বছর একই নিয়মে চলছে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মা আর শাশুড়ি সম্পর্কে সমীকরণ। চলো ফুলগুলো ফুলদানিতে সাজাতে সাজাতে তোমাদের সাথে কথাটা বলি। আমার বিয়ের অনেক আগের থেকেই আমার মা আর আমার শাশুড়ি প্রায় বন্ধুর মতন সম্পর্ক। দুজনের সাথে যথেষ্ট ইয়ার্কি করে, একসাথে ঘোরে, একসাথে ফেরে। সেই জন্য অনেক সময় হয়তো বাইরে থেকে তাদের দুজনের ইয়ার্কিটা শুনে অনেকে অপ্রস্তুত হতে পারে, ভাববে বাবা দুই বেআইনের মধ্যে যে কী ধরনের গল্প হচ্ছে। কিন্তু এই যে শুরুতেই বললাম দুজনের সম্পর্কটা বেআইনের থেকেও আসলে ওই বন্ধুত্বের, সেই জন্য দুজনের সম্পর্কটা একই রকমভাবেই এগোচ্ছে। তাই মা প্রত্যেক বছর, যেহেতু আমার শাশুড়ি মা ফুল পছন্দ করেন, তাই সকাল সকাল গিয়ে ফুল নিয়ে আসে। কখনো কখনো নিজেও সাজিয়ে রেখেছে ঘুম থেকে ওঠার আগে, আর এইবারটা আমিই সাজিয়ে দিলাম। তাই ভেবো না এখানে আমার কোনো ভূমিকা আছে। আজকে হচ্ছে মার জন্মদিন, তোমরা অনেক সময় ঘুরিয়ে ফেলো কার কথা বলছি। আজকে আমার শাশুড়ির জন্মদিন, আর আমার মা আজকে মাংস আর পায়েস করেছে। সকালবেলা ফুল নিয়ে এসেছিলো, দেখেছো তোমরা। আমি যে স্নান করলাম, আলোর একটু ঘুম পাড়িয়েছি, সেই জন্য একটু আস্তে কথা বলছে। ঘর থেকে ব্লগটাও করছে, সামনে থাকবে। আমি সকালবেলা কিছু করিনি, ভেবেছি সন্ধ্যেবেলা একটুখানি কিছু খাবার করব, সবাই আসবে যখন তখন। তার মধ্যে আলোর দুটো ড্রেস আমি রিসিভ করলাম। এটা ওর বাবা অর্ডার করেছে, দুটো ড্রেস। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, প্রিন্টটা এত ভালো লাগছে। একটা দিনের জন্য এটা কেনা হয়েছে, পরে তোমাদের সাথে যবে পরবে তখন শেয়ার করব। আর এইটা তো আরও মিষ্টি, আইসক্রিম আঁকা, মানে তার মাঝে মানে পেটালস মতন করা রয়েছে। খুব সুন্দর লাগছিলো এই জামাটা দেখতে। বাচ্চাদের এই জামা দেখতে আমার যে কি ভালো লাগে, এত ছোট ছোট জামা কাপড়, ছোট ছোট হাত পায়ের জামা কাপড়। কালকে রাত্রে যেহেতু ঘুমটা আমার হয়নি ভালো, সেই জন্য না আজকে একটু মানে ধীর গতিতেই চলছি। তো একদম সন্ধেবেলায় আবার এলাম, ওই আর কি 5:30 6টা বাজে এখন ভাবছি সন্ধেবেলায় আমি একটু প্রিপারেশন করব, একটা খাবার বানাবো, সেটা তৈরি করতে শুরু করি। আসলে মামা বাড়ি থেকে মামাদেরকে আসতে বলেছি, সেটা মাকে বলিনি, একটু সারপ্রাইজ। সেই জন্য তারা আসার আগেই চেষ্টা করছি রান্নাটা করে রাখার। হোয়াইট সস পাস্তা করব, খুব বেশিক্ষণ লাগে না। তবে আমার না রান্না করতে একটা যেটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমি কোয়ান্টিটি বুঝতে পারি না। মানে ধরো 10 জনের জন্য কতটা পরিমাণ সাফিসিয়েন্ট হবে, সেই পরিমাণটা আমি বুঝতে পারি না। সেই জন্য একটু বেশি করেই নিয়েছি, যাতে কোনো রকমভাবেই কম না পড়ে আজকে। এবার যেই কথাটা বলছিলাম, সেই কথাটা আবার ফিরে আসি আমার মা আর শাশুড়ির সম্পর্ক নিয়ে। আমার থেকেও বলতে পারো মানে টিটুর সাথে আমার মা বেশি সময় কাটিয়েছে ছোটোবেলায়, কারণ আমি তো নৈহাটিতে থাকতাম না। আর আমাদের যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি, সেই জন্য মানে চেনা জানাটা অনেক আগের থেকেই, যার ফলে আমি নিজেকে সত্যিই খুব ব্লেসড ফিল করি। তার কারণ এই যে আমার শাশুড়ির সাথে আমার মার যে সম্পর্ক, বা আমার বরের সাথে আমার মার যে সম্পর্ক, প্রত্যেকের এতটাই ভিন্ন বাকি আর 5 জনের থেকে। তাই সম্পর্কের সমীকরণগুলো যেরকম আমরা বাইরে দেখি শাশুড়ির সাথে জামাইয়ের এরকম সম্পর্ক হবে, সেরকম একদমই নয়। যার জন্য তারা দুজন প্রচণ্ড ইয়ার্কি মারে, আমরাও খুব মজা করি। এই জন্য একসাথে ঘুরতে গেলে কখনো বাঁধো লাগে না যে এটা শাশুড়ি বা এটা জামাই বা এটা আমার শাশুড়ি, সেরকম অনুভূতি কোনোদিনই আসেনি। আর একটা কমেন্ট আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে তুমি তোমার বাড়ির লোকদেরকে নিয়ে কেন কথা বলো না, মানে তাদেরকে দেখাই না বেশি, বা তাদেরকে নিয়ে কথা বলি না কেন, তাদের সাথে আমার সম্পর্ক কেমন সেগুলো নিয়ে কেন কথা বলি না। তো একজন আমাকে বলেছিল, আর কয়েকজন আমাকে বলেছিল ফেসবুকের আমার অ্যাকাউন্টের ডিটেলসটা পাঠাতে। আমি বলেছিলাম আমি অ্যাক্টিভ তো অত ফেসবুকে নই। আবার কেউ বলেছিল দিদি তুমি কেন ফেসবুকে অ্যাক্টিভ নও, তোমাকে ওখানে মেসেজ করলে পাওয়া যায় না। তো দুটো কথারই একসাথে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আসলে সোশ্যাল মিডিয়া না ভীষণ ভিন্ন একটা জায়গা, বাস্তবের থেকে পুরোটাই আলাদা। আর এখানে না মানুষ ভালো আছে সেগুলো দেখার থেকেও মানুষ
চায় কেচ্ছা দেখতে। ফেসবুক খুললেই দেখি কারোর যদি বাচ্চা হারায় সেই নিয়ে সেই মাকেই কত কিছু শুনতে হচ্ছে। বিষয়টা দাঁড়িয়ে যায় মায়ের থেকে মাসির দরদ বেশি, সেরকম একজন মা যখন তার সন্তানকে হারায় তার থেকে কষ্ট বোধ হয় না আর কেউ পায়। তার উপর তো রয়েছে কার বাড়িতে কি হলো, কার সাথে কার ঝগড়া হলো, শাশুড়ির সাথে কীরকম সম্পর্ক, এগুলো দেখতে মানুষ বেশি ভালোবাসে। এবং যেসব ভিডিওর থাম্বনেল টাইটেল এই ধরনের লেখা থাকে সেই সব ভিডিওতে ভিউজও আসে। আমি না সেগুলো করতে এখানে আসিনি, বিশ্বাস করো। আমি আমার পরিবারের কেচ্ছা দেখাতে সোশ্যাল মিডিয়ায় আসিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বডি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা এগিয়ে না, হ্যাঁ ফুদাও ফুদাও, এই নেবে নেবে নি উইশ করে ফু দিতে হয়। আচ্ছা, কথা বলতে বলতে দেখো আমার রান্না করা হয়ে গেছিলো, কিন্তু তাড়াহুড়োতে আমি সেটা আর দেখাতে পারিনি তোমাদের। তারপরে সবাই চলে এসেছিলো তো সেই জন্য কেকটাও কেটে নিয়েছে, আর এখানে দিদা পায়েস খাওয়াচ্ছে মাকে। তারপরে সবাইকে সার্ভ করছিলাম খাবার দাবার, এই করতে করতে আমার আর সেগুলো দেখানো হয়নি। আয় তো মামবুড়ি, মামবুড়িকে ধরতে এসছিস? না না, হ্যাঁ না 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 না, মামবুড়ি এখন খেলছে। কালকে খুবই টায়ার্ড ছিলাম, তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আজকে এখন সন্ধ্যাবেলা একটু ফিরেছি, এখন একটু রেডি হয়েছি। এই একটু একটু বলতে আমার মুদ্রা দোষ, আর যাই হোক এই দুটো আমি ভালো করে আজকে আমার ব্লগে দেখছিলাম। একটু রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, একটু আর হচ্ছে যাই হোক এটা আমি খুব বলি। যাই হোক আবার রেডি হয়েছে, একটু বেরোবো। আসলে আলোর কটা গরমের জামা কিনতে যাব। সবই তো শীতের জামা ছিল, এবার ওগুলোর গরম গরম তো পড়েই যাচ্ছে। কয়েকটা শীতের জামা এখন কিনে রাখলে ধুয়ে ঠুয়েও তো পরাতে লাগে, সেই জন্য একটু বেরোচ্ছি আর কি। তো চলো একটু না পুরোটা রেডি হয়েছি, বেরোনো যাক। তাই কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম সেটা শেষ করে নিই। সোশ্যাল মিডিয়া না অনেকটা চক্রব্যূহের মতন, একবার ঢুকলে বেরোনোটা খুব কঠিন। তাই কতটুকু দেখাবেও আর কতটুকু দেখাবো না তার কন্ট্রোলটা যখন আমার হাতে আর থাকবে না, সবাই যখন ঠিক করে দেবে আর আমিও ভিউজের পেছনে ছুটে সেগুলো দেখাতে বসবো, তখন না সেই স্বাধীনতাটা থাকে না, নিজস্বতাটা থাকে না। তাই শুধু শুধু ভিউজের জন্য আমি কোনো দিনই কতটুকু দেখাতে হবে সেই মার্জিনের বাইরে গিয়ে কিছু দেখাই না। যাই হোক, এইটুকুই বলার ছিল। আজকে আলোর জন্য জামা কিনতে এসেছি যেমনটা বললাম, আর এত সুন্দর সুন্দর জামা দেখে না আমি এত কনফিউজড হয়ে গেছিলাম। মানে বাচ্চাদের এত মিষ্টি মিষ্টি জামা, কোনো জামার মাঝে দেখছি আবার টেডি বিয়ার লাগানো। এই দেখো এই জামাটাই তো, একটা ছোট্ট টেডি বিয়ার করা আছে, একটা বড় বড় টেডি বিয়ারও করা আছে। বেশ কয়েকটা টি শার্টের কালেকশনও দেখলাম ভালো এসেছে। তো টিটুকে বললাম জোর করে যে তুমি কয়েকটা পরে দেখো। ওর তো লাগেই, কিন্তু সাইজটা একটুখানি বুঝতে পারছিল না, তাই আমি আরেকটা সাইজ নিয়ে এলাম। ওটা একটু টাইট হয়েছিল। বেশ অনেকগুলো কালার কম্বিনেশন এখানে ভালো ভালো ছিল। আমি বললাম দুটোই নিয়ে নাও, লাগেই যখন ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারবে। ও বললো না থাক, এখন তো লাগছে না, পরে আবার আসবো কোন। আমি জোর করছিলাম যে কালেকশন তো সবসময় ভালো আসে না। ও একটাই নিল। আমি এখানে তাই ট্রায়াল রুমের পাশে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। আসলে কিছুদিন আগে আমি ওকে দুটো টি শার্ট কিনে দিয়েছিলাম, সেই জন্যই ও আরও নিচ্ছিল না। আমি আর কিছু দেখিনি, কারণ অনেকগুলো কুর্তি নতুন এখনও অধরা রয়েছে। আর এখন না বাইরে বেরোলেই মানে এত তাড়াল থাকে, মানে মাথায় মাথায় একটা টেনশন কাজ করে যে 1 ঘন্টার মধ্যে কাজটা সেরে বাড়ি ফিরবো, নাহলে আলো উঠে যাবে বা আলোর খিদে পেয়ে যাবে। যাই হোক বাড়ি এসে গেছি। ওর জন্য যে আজকে যে বেরিয়েছিলাম ওর জন্য বেশ অনেকগুলো জামা কিনেছি। আর বাচ্চাদের জামা দেখলেই নাকি এত ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জামার এখানে পুতুল দেওয়া অনেক সুন্দর সুন্দর জামা ছিল, কিন্তু ও এতটাই ছোটো ওই জামাগুলো এখন কিনে কোনো লাভ নেই। তো বেশি আমি ঘরে পরারই জামা কিনেছি। একটা বাটিকের জামাটা আমার এত ভালো লেগেছে, একটু দেখাই। আর আমি এতটাই আস্তে কথা বলছি কারণ ঘুমোচ্ছে। এই যে দেখো, এই যে ফিতে দেওয়া, এখানে আবার বো করা রয়েছে। আর ঘেরটা দেখো কি সুন্দর লাগছে। বাটিকের একটা জামা আমি নিলাম, কারণ গরমকালে না একটুখানি বেরোলে টেরোলে বিকেলবেলায় খুব ভালো লাগবে। আর এটা এরকম ফিতে দেওয়া, আমার ফিতে দেওয়া জামা ভীষণ। আচ্ছা, তারপরে এই যে খুব গরম পড়বে জানোই, যেরকম শীত পড়েছিল, তো এই ধরনের ছোটো ছোটো এই যে ফিতে দেওয়া আমি 3টে জামা কিনেছি। 3টে রঙের আসলে। এটা একটা পিচ, আর এটা ওই আকাশি টাইপের, আর এটা ওই একটু অরেঞ্জ লাগছে। ঠিক অরেঞ্জেও নয়, জানো তো ওই টাইপেরই আর কি। আর এই 3টে জামা আমি দেখাই একটু। এগুলো এত মিষ্টি। এটা দেখো পুরো রেড একটা ফ্রক। আচ্ছা, আর এটা ওরকমই মাঝে স্ট্রবেরি দেওয়া, একটা হচ্ছে হালকা ইয়েলো কালার। এটা
আর এটা এরকম চেক প্রিন্টের স্ট্রবেরি দেওয়া। এই তিনটে একসাথে সেট ছিল। আর নিয়েছি সামনে বোতাম দেয়া দুটো কিউট কিউট জামা। প্রিন্টগুলো এত সুন্দর লাগছিল। দুটো এরকম ছোট্ট নাইট ড্রেস টাইপের নিয়েছি, দুটো কালারের, একটা এই আকাশি আর একটা এই সি গ্রিন টাইপের। কি কিউট না, বাচ্চাদের জামা দেখলেই এত ভালো লাগে কি বলবো। এই জামাগুলো তো এখন কোনোটাই ওকে পরাবো না, সবকটা একটু ধুয়ে নিয়ে তারপরে পরাবো। আর এখন অতটাও গরম পড়েনি, তুলে রাখবো। কিন্তু এই যে হাত কাটা একটা রেড কালারের জামা দেখালাম না, এই যে এইটা অথবা ওই স্ট্রবেরি দেওয়াটা, এই দুটোর মধ্যে একটা কালকে আমি ওকে পরাবো। কালকে ওর 2 মাস হচ্ছে, সেই জন্য আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।